ভিখারির ছদ্মবেশী কি তার পরিচয়? লেখিকা সোনালী সরকার। শহরের ব্যস্ততম মোড়। দিনের পর দিন এই মোড়ের এক ভাঙা টুলের ওপর বসে থাকে রাঘব। পরনে ছেঁড়া নোংরা পোশাক, মুখে কয়েক মাসের না কামানো দাড়ি আর চোখে রাজ্যের গ্লান্তি। লোকে তাকে ভিখারি মনে করে। কেউ দয়া করে দু-চারটে পয়সা ছুঁড়ে দেয়, কেউ আবার নাক সিটকে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু রাঘব একজন ছদ্মবেশী সিবিআই অফিসার। তার মিশন একটাই, শহরের কুখ্যাত মাফিয়া ডন শশী, যে এই এলাকার আশেপাশে কোথাও লুকিয়ে আছে বলে জানা গেছে, তাকে খুঁজে বের করতেই হবে। রাঘবের এই ছদ্মবেশী জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা ছিল পাশের ছোট্ট রুটির দোকানটা। দোকানের মালিক এক বৃদ্ধ, কিন্তু দোকানটি মূলত তার মেয়ে দিয়া চালায়। দিয়া দেখতে যেমন মিষ্টি, তার মনটাও ঠিক ততটাই সুন্দর। প্রতিদিন দিয়া রাঘবকে এক টুকরো রুটি আর আলুর তরকারি দিত, একদম বিনামূল্যে। রাঘব অবাক হয়ে দেখত, দিয়ার চোখে কোনো করুণা নেই, আছে কেবল এক মানবিক সহানুভূতি। দিয়া তাকে কখনো ভিখারি বলে ডাকেনি, শুধু জিজ্ঞেস করত, আপনার কি খিদে পেয়েছে? এই সহজ প্রশ্নটাই রাঘবের মনকে ছুঁয়ে যেত। দিয়ার দেওয়া খাবারটুকু তার কাছে অমৃতের মতো মনে হতো। আর দিনের পর দিন দিয়ার এই নীরব ভালোবাসা রাঘবের মনের গভীরে এক গভীর শ্রদ্ধাবোধ জন্মিয়েছিল। এভাবে কেটে যায় প্রায় ৩ মাস। একদিন রাঘব তার পাশের মদের দোকানটায় শশীর কিছু সাথীকে বলাবলি করতে শুনতে পায়, শশী তার দলবল নিয়ে শহরের এক পুরনো গুদামে বড় ডাকাতির পরিকল্পনা করছে। রাঘব তৎক্ষণাৎ তার বাহিনীকে খবর দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয় এক ভয়াবহ অভিযান। গোলাগুলির পর শশী ও তার দল ধরা পড়ে। রাঘবের মিশন সফল হয়। দীর্ঘ ৩ মাস পর নিজের ভিখারির ছদ্মবেশ থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। রাঘব যখন তার নোংরা পোশাক পাল্টে বাড়ি ফিরবে ভাবছে, তখনই তার চোখে পড়ে রুটির দোকানের দিকে। দিয়া তার এক বন্ধুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রাঘব কাছে গিয়ে শুনতে পায়, দিয়া তার প্রেমিককে বলছে, আমার বাবা মৃত্যুশয্যায়, ডাক্তার বলে দিয়েছেন হাতে আর বেশি সময় নেই, তার শেষ ইচ্ছা আমাদের বিয়ে দেখে যাওয়া। তুমি কি বাবাকে একটু সান্ত্বনা দেবে না? তিনি তার মেয়েকে সুখী দেখতে চান। দিয়ার প্রেমিক নির্দয়ভাবে তার হাত ঝেড়ে ফেলে দেয়। আমি এসব ঝামেলায় থাকতে পারব না। তোমার বাবার অবস্থা আর এই গরিবের সংসার, এসব নিয়ে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আমি এখন আর তোমাকে ভালোবাসি না দিয়া। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার স্বপ্ন অনেক বড়। তোমার মাসে থাকলে আমার স্বপ্ন পূরণ হবে না। তুমি তোমার বাবার শেষ ইচ্ছা পূরণ করো, কিন্তু আমাকে আর এতে জড়িও না। এই বলে সে চলে যায়। দিয়া যেন এক অসহায় পুতুলের মতো মাটিতে বসে পড়ে। তার মুখ দেখে রাঘবের বুকটা ভেঙে যায়। তখনই তার মনে আসে এক অদ্ভুত পরিকল্পনা। রাঘব তার অফিসার পরিচয় গোপন রেখে ভিখারির রূপেই দিয়ার কাছে যায়। আমি জানি আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার স্বামীর অভিনয় করতে পারি। রাঘব দৃঢ় কণ্ঠে বলে। দিয়া অবাক হয়ে রাঘবের দিকে তাকিয়ে থাকে। তার কাছে রাঘব কেবল এক ভিখারি, কিন্তু তার চোখে এক অদ্ভুত সততা আর দয়া দেখতে পায় দিয়া। দিয়া শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরের দিন রাঘব আর দিয়া দুজনেই দিয়ার বাবার সাথে দেখা করতে হসপিটালে যায়। রাঘব তখনও গরিব রূপেই আছে। দিয়া তার বাবাকে বলে রাঘব একটি চায়ের দোকান চালায়। দিয়ার বাবা রাঘবকে দেখে খুশি হন। তিনি বলেন, তুমি দেখতে সাধাসিধে হলেও তোমার মনটা অনেক বড়, আমার মেয়েকে সুখী রাখতে পারবে। দিয়া আর রাঘব হসপিটাল থেকে বের হয়েছে, ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় দিয়ার সেই প্রাক্তন প্রেমিক, তার সাথে ছিল তার নতুন প্রেমিকা। সে এগিয়ে এসে বলে, ও দিয়া, আমি ছেড়ে দিতে এক ভিখারিকে বিয়ে করছ? তোমার কি বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে? এই নোংরা ভিখারিকে বিয়ে করে তুমি তোমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে চাও? সে ব্যঙ্গ করে। দিয়া রাগের সাথে বলে, ও নোংরা নয়, ওর মনটা তোমার থেকে 1000 গুণ পরিষ্কার। আমি ওকে ভালোবাসি, ওর মতো মানুষ তুমি কোনোদিন হতে পারবে না। রাঘব শান্তভাবে প্রাক্তন প্রেমিকের দিকে তাকিয়ে থাকে। দিয়া তখন বলে, সব ছেলে টাকার পেছনে ছোটে না। আমার বাবা এমন জামাই চেয়েছিলেন যে তার মেয়েকে সম্মান করবে। এভাবেই চলতে থাকে তাদের অভিনয়। এখন প্রতিদিন রাঘব দিয়ার সাথেই রুটির দোকানে কাজ করে আর রাতে দিয়ার বাড়িতে ফিরে আসে। তারা দুজনেই ধীরে ধীরে একে অপরের কাছাকাছি এসে যায়। তারা বুঝতে পারে তাদের এই সম্পর্ক কেবল একটি অভিনয় নয়, বরং সত্যিকারের ভালোবাসায় পরিণত হচ্ছে।
তাদের প্রতিটি কথা, প্রতিটি স্পর্শে এক নতুন গল্পের জন্ম নেয়। একদিন দিয়া রাঘবকে নিয়ে তার শহরের বাইরে একটা পুরনো প্রাসাদের মতো বাড়িতে নিয়ে যায়। রাঘব অবাক হয়ে জানতে চায়, এটা কার বাড়ি? দিয়া দিয়া হাসে, এটা আমাদের বাড়ি। আমি আসলে গরিব নই, আমি একজন বড় শিল্পপতির একমাত্র মেয়ে। আমার বাবা আমাকে গরিব সেজে থাকতে বলেছিলেন, যেন আমি জীবনে ভালো আর খারাপ মানুষের পার্থক্যটা বুঝতে পারি। আর আমার প্রাক্তন প্রেমিককে আমি গরিব সেজে পরীক্ষা করছিলাম। এই কথা শুনে রাঘব বিস্মিত হয়। সেও এবার দিয়াকে নিজের আসল পরিচয় দিতে চায়। সে দিয়ার হাত দুটো ধরে বলে, যদি বলি এটা আমার আসল পরিচয় নয়, তুমি আমাকে ভুল বুঝবে না তো? দিয়া চুপ করে একভাবে তাকিয়ে থাকে রাঘবের চোখের দিকে। সে বলে, আমিও গরিব নই, আমি একজন সিবিআই অফিসার। একটা মিশন কমপ্লিট করার জন্য আমাকে ভিখারির বেশ ধরতে হয়। তোমারও তোমার বাবার বিচারকে আমি সম্মান করি। সত্যি এত বড় মনের মানুষ আমি আগে দেখিনি। তারা দুজনেই দুজনের আসল পরিচয়কে মেনে নেয়। তাদের সম্পর্কের ভিত্তি এক ছদ্মবেশ হলেও তাদের ভিতরের আসল মানুষগুলো একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছে। কয়েকদিন পর দিয়ার বাবা সুস্থ হয়ে ওঠেন। সেই দিনই দিয়ার প্রাক্তন প্রেমিক তাদের বাড়িতে হাজির হয়। কিন্তু এবার তার রূপ সম্পূর্ণ ভিন্ন। সে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে আসে, হাতে দামি উপহার। দিয়া, আমি সব জানতে পেরেছি। তোমার বাবা যে একজন বড়লোক আর তুমি যে একটা ভিখারিকে বিয়ে করছো, সব শুনে আমার খুব কষ্ট লাগলো। আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। আমি ফিরে এসেছি দিয়া। এই বলে সে একটি আংটি দিয়ার দিকে এগিয়ে দেয়। রাঘব এতক্ষণ চুপ ছিল, এবার ধাক্কা দিয়ে আংটিটা ফেলে দেয়। তুমি শুধু দিয়ার টাকাকে বিয়ে করতে এসেছ, কিন্তু দিয়াকে কোনোদিন বোঝনি, ভালোবাসার মানুষটাকে তুমি আজও জানো না। দিয়া তার প্রাক্তন প্রেমিকের দিকে তাকিয়ে বলে, আমাদের সম্পর্কটা আজীবন এক নাটক ছিল। আমি আর তোমাকে চাই না, কারণ আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে আমাকে গরিবের রূপেও ভালোবেসেছিল। সে আজীবন আমাকে ভালোবাসবে, সে ধনী হোক বা গরিব। প্রাক্তন প্রেমিক দিয়ার কথা শুনে রেগে গিয়ে রাঘবের গায়ে হাত তুলতে চেষ্টা করলে রাঘব তার পকেট থেকে আই কার্ডটা বের করে। সে একজন সিবিআই অফিসার। এটা দেখে ভয় ও অপমানে দিয়ার প্রাক্তন প্রেমিক সেখান থেকে চলে যায়। আর রাঘব আর দিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের ভালোবাসার সম্পর্কটা কোনো নাটক নয়, সেটা আজীবন সততার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাদের দুজনের জীবনেই ভালোবাসার আসল পরীক্ষা হয়েছে, আর তারা দুজনেই সেই পরীক্ষায় সফল হয়েছে।